আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব আপনাদের সাথে যে আমরা পৃথিবীতে মানুষ হিসেবে এসেছি এবং মানুষ মাত্রই আমরা ভুল করতে পারি এবং ভুল হতেই পারে, ভুল হবে, এটাই স্বাভাবিক। এবং শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যদি আমরা অপরাধ না করতাম, ভুল না করতাম এবং ভুল করার পরে তওবা না করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিতেন এবং আরেকটি জাতিকে তিনি পাঠাতেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, যারা পৃথিবীতে আসবে, আসার পরে অপরাধ করবে এবং আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য বলছিলাম যে পৃথিবীতে মানুষ হিসাবে আমরা যারা আসছি, আমরা ভুল করবই, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আরও বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে প্রত্যেক বনি আদম, প্রত্যেকটি মানুষই কিছু না কিছু ভুল করবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ভুল করার মধ্য থেকে বা ভুলকারীর মধ্য থেকে উত্তম হচ্ছেন তারা যারা তওবা করবেন। সুতরাং আমাদের দ্বারা ভুল হয়ে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে মাফ করে দিবেন, সেটাও জানিয়ে দিয়েছেন। আল কোরআন আল করিমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কখনো কখনো একটা অপরাধ করার পরে, ভুল করার পরে, সেই ভুলটাও যদি সঠিকভাবে আমরা তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি এই ভুলটাকে ক্ষমা করাতে পারি, তাহলে সেটাও আমাদের জন্য কখনো কখনো লাভজনক হবে। রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে বলেছেন যে যদি সে তওবা করে এবং ভালো কাজ করে, ঈমান আনে, সৎ কাজের সাথে সে তার জীবন যাপন করে, তাহলে তিনি তার মন্দ কাজগুলোকে পরিবর্তন করে দিবেন। অর্থাৎ যেই মন্দগুলো ছিল সেই মন্দটাকে পরিবর্তন করে সেখানে হাসানাত দিয়ে, কল্যাণ দিয়ে ভরপুর করে দিবেন। অর্থাৎ কেউ যদি 50 বছর 60 বছর জীবনযাপন করেছেন, তিনি হয়তো বুঝতে পারেননি অপরাধ করেছেন। এই অপরাধ করতে করতে একটা পর্যায়ে তার মনে হলো যে আয় আল্লাহ তাআলা, আমি কি করলাম? তিনি যখন তওবা করলেন, ইস্তিগফার করলেন, ফিরে আসার জন্য রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা যদি তার তওবা কবুল করেন, তাহলে যেটা হবে, এই 50 বছরের অপরাধকে রব্বুল আলামিন মাফ করে দিয়ে সেই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবেন না, বরং সেই জায়গাটাতে তিনি সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, তাই আমরা অবশ্যই আল্লাহর কাছে তওবা করব। ভুল হতেই পারে, তবে হ্যাঁ, ভুলগুলো থেকে আবার আমাদের সাবধান থাকতে হবে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, আমি এর আগে বলেছিলাম, শয়তান আমাদের প্রত্যেকটা পথে, সুপথে, সিরাতে মুস্তাকিমের মাঝে বসে আছে আমাদেরকে পদচ্যুত করার জন্য, পদস্খলিত করার জন্য। তার মিশন আর ভিশন হচ্ছে আমরা যেন ভুল করার পর সে অবস্থাতেই থাকি, এমতো অবস্থায় আমরা যেন মৃত্যুবরণ করি। কারণ রব্বুল আলামিন এই ক্ষেত্রে আবার বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওই ব্যক্তির তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন না যে ভুল করেই চলেছে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। ভুল করতে করতে একটা পর্যায়ে যখন মালাকুল মউত তার কাছে এসছে, তখন সে বলছে আমি এবার তওবা করছি। রব্বুল আলামিন বলছেন তার তওবা কবুল করা হবে না, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। সুতরাং আমাদের ভুলগুলো সম্পর্কেও সতর্ক থাকতে হবে যে কোনটা ভুল আর কোনটা ভুল নয়, সে ব্যাপারে আমাদের জানা থাকতে হবে। আমরা অনেক সময় অনেক ভুল কাজ করি, কিন্তু উপলব্ধি করতে পারি না যে আমি একটা ভুল কাজ করে ফেলেছি, আমি একটা পাপ করে ফেলেছি, কিন্তু অনেক সময় এই পাপটাকে আমি ভালো মনে করে করছি, আমি জানিও না যে এটা একটা পাপ। প্রিয় দর্শক, এই জন্য আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে পাপ কাকে বলে বা গুনাহ কাকে বলে এই সম্পর্কে আজকে ধারণা দেবার চেষ্টা করব,
বিতৌফিকিল্লাহি আজ্জা ওয়াজাল, যার বাংলা অর্থ হচ্ছে পাপ বা অপরাধ। এই গুনাহ বা পাপ আরবিতে কয়েকটি শব্দে ব্যবহৃত হয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইস এই শব্দটি ব্যবহার করেছেন, আল খতিয়া এই শব্দ ব্যবহার হয়েছে, আল মাসিয়া এই শব্দ ব্যবহার হয়েছে, এবং আল জুরম এবং আযযাম এই শব্দগুলো ব্যবহার হয়েছে। তাহলে যদিও আমরা বাংলায় পাপ বা অপরাধ বলে থাকি, ফার্সিতে গুনাহ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু আরবিতে এই অপরাধ বা পাপের অনেকগুলো অর্থ বা শব্দ রয়েছে, যেটা আমরা জানতে পারলাম। এবার আমি যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা হলো, আমরা যে পাপ করে থাকি বা গুনাহ করে থাকি, এই গুনাহটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো সগীরা, আরেকটা হচ্ছে কাবীরা। কবীরা মানে হচ্ছে বড় গুনাহ, এমন গুনাহ যে গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে, এবং যেইভাবে তিনি গুনাহ করেছেন সেইভাবে তাকে তওবা করতে হবে। এবং ইসলামিক স্কলারগণ এটার পরিচয় দিতে গিয়ে, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কবিরা গুনাহ হলো সেই গুনাহ যেটা পৃথিবীতে এটা হলো শাস্তিযোগ্য অপরাধ, পাশাপাশি কিয়ামতের ময়দানে তাকে শাস্তির জন্য দাঁড় করানো হবে, সেটা হলো কবিরা। আর সগীরা হলো এমন সব ছোট ছোট গুনাহ যেগুলো আমরা কখনো কখনো উপলব্ধি করতে পারি না, কিন্তু আমাদের ছোট ছোট গুনাহ হয়ে যায়, কিন্তু সেগুলো আবার আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। যেমন হাদিসের মধ্যে আসছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে ফজরের সালাত কেউ আদায় করলো এবং জহুরের সালাত আদায় করলো, মাঝখানে যে সকল গুনাহগুলো আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অর্থাৎ ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিবেন। আবার ঠিক এমনি করে কেউ এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত কেউ যদি নিয়মিত সালাত আদায় করে, তাহলে পুরো সপ্তাহের মাঝে যে গুনাহগুলো হবে আল্লাহ তাআলা তার অপরাধগুলোকে মাফ করে দিবেন। এই হাদিসটা মূলত এসছে, এই যে অপরাধ মাফ করার ব্যাপারটি এসছে, এগুলো হলো সাগীরা গুনার ক্ষেত্রে। কিন্তু গুনায়ে কাবীরা যেটা আছে, এই গুনায়ে কাবীরার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, তাওবা ছাড়া আল্লাহ রব্বুল আলামিন কবিরা গুনাহকে মাফ করেন না। যেমন আমরা এই মুহূর্তে কয়েকটা বলতে পারি যে কুফর করা, শিরক করা, অহংকার প্রদর্শন করা, মুনাফিকি করা, তারপরে কোনো লোক দেখানো আমল করা, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে আপনাদের সাথে আলোচনা করব। তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা যখন ভুল করে ফেলি, কবিরা গুনাহ করে ফেলি, তখন অনেকে ভয় পেয়ে যাই যে আমাদের কি বাঁচার কোনো পথ আছে? আল্লাহ রব্বুল আলামিন কি আমাদের জন্য কোনো পথ খোলা রেখেছেন? সূরাতুশ শামসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিয়েছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সফল তো তিনি যিনি তার নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছেন। আর এই পরিশুদ্ধ করার পথ হচ্ছে তওবা করা। প্রিয় দর্শক, তওবা শুধু মুখে বললেই হবে না, তওবা করার পদ্ধতি হচ্ছে, তিনি যদি কবিরা গুনাহ করে ফেলেন, উপলব্ধিতে আসে, আর যদি সত্যিকার অর্থে ভালোভাবে তিনি তওবা করতে পারেন এবং আল্লাহ রব্বুল আলামিন যদি তার তওবা কবুল করেন, আশা করা যায় যে ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। তওবার কথা না বললেই নয়, তওবার মূল অর্থটা হচ্ছে যে অনুশোচনা করতে হবে, যে অপরাধ তিনি করেছেন সে অপরাধ আর কখনো করবেন না। অনুশোচনা করবেন এবং দৃঢ় সংকল্প করবেন যে কখনোই যেন এই অপরাধ আর কখনো না হয়, সেটার জন্য তিনি চেষ্টা করবেন। আর আল্লাহর কাছে লজ্জিত হবেন, কান্নাকাটি করবেন। যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সূরাতুত তাহরিমে এসছে যে তোমরা যদি, হে ঈমানদারগণ, তোমরা তওবায়ে নাসুহা করো, অর্থাৎ একনিষ্ঠ তওবা করো। যদি সেইভাবে আল্লাহর কাছে তওবা করতে পারো, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপরাধগুলোকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, কবিরা গুনাহ কি কি? আমরা অনেকেই জানি না। অনেকেই হয়তো অনেক অপরাধ করে ফেলছেন, কিন্তু তিনি বলতে পারছেন না যে তিনি যে অপরাধটা করেছেন এটা কি কবিরা গুনাহ হলো নাকি সগীরা গুনাহ হলো, বা তিনি কি গুনাহই করেছেন কিনা সেটাও উপলব্ধি করতে পারেন না। তাই ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী এপিসোডে জানার চেষ্টা করব কবিরা গুনাহগুলো কি কি। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সবাই কায়মনোবাক্যে এই ফরিয়াদ করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থেকে রব্বুল আলামিনের দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। আমিন। এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।